আপনাদের বোধহয় স্কুল ফান্ডে কিছু দেবার আছে, কাইন্ডলি একটু অ্যাকাউন্ট সেকশনে খোঁজ নিয়ে নেবেন, কেমন? এই দাঁড়াও 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 দাঁড়াও, সৌরভ না? হ্যাঁ বেটা, তুই চমকে গেলি তো। হ্যাঁ, তো চমকানোই উচিত, বুঝলি? তোর চমকানোই উচিত। সিম্পলি একটা যোগাযোগ রাখতে পারিস না? তোকে একাধিকবার ফোন করছি, ফোন কেটে দিচ্ছিস। সরে বস, সরে বস। অদ্ভুত ছেলে। চা খাবি? না, এখন চা খাবো না, দেরি হয়ে যাবে। কিরে, এরকম ড্যাব ড্যাবিয়ে কি দেখছিস? হ্যাঁ, আর এই সময় চায়ের দোকানে বসে কি করছিস? হ্যাঁ সৌরভ, তুই এখন আছিস কোথায়? হ্যাঁ, নিশ্চয়ই এতদিনে প্রমোশন পেয়ে প্রজেক্ট ম্যানেজার হয়ে গেছিস, বল? হ্যাঁ গুরু? না না, আমি চাকরিটা আর করছি না, কনসালটেন্সি করছি। স্বাধীনভাবে থাকা যায়। কি বলছিস সৌরভ? তুই আর চাকরির পদই মারাসনি? হ্যাঁ, তোর বুকে পাড়া আছে। আমার কথা বাদ দে, তোর খবর বল, কি করছিস তুই? এটি কবে কিনলি? নতুন কোম্পানিতে জয়েন করেছি, মোটা টাকা লোন পেলাম, নিয়ে নিলাম। তবে পরিষ্কার কথা শুনে রাখ ভাই, আমি কিন্তু গাড়ির ব্যাপারে তোর মতন এক্সপার্ট নই। চলো ওট 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 ওট, গাড়ি বা চালা, চল। এই না না স্যার, তুই তো তারা আছে, তুই বেরিয়ে যাবি, বাদ দে, অন্য কোনো দিন চালাবো। কোথায় জয়েন করলি? সেটা শুনে তুই হাসবি। একটা আচার জ্যাম আর জেলির কোম্পানিতে জয়েন করেছি। তুই শেষে এই কাণ্ড ঘটালি? দেখ ভাই, আমি হচ্ছি অ্যাকাউন্টসের লোক, যেখানে বলবি সেখানে সেট হয়ে যাবো। আর শুধু আমি কেন, তোর মতন যারা সফটওয়্যারে আছে তারাও তো আজকাল বিভিন্ন কোম্পানিতে জয়েন করছে। খুব ভালো কথা। সৌরভ, আমাদের কোম্পানিতে কিন্তু বেশ সিনিয়র লেভেলের লোক নেওয়া হচ্ছে। ভালো কোনো ক্যান্ডিডেট থাকলে জানাস, কেমন? নিশ্চয়ই জানাবো, কেন জানাবো না? ফ্রিতে জামজেলি পাওয়া যাবে, তাই না? ঠাট্টা করছিস? ঠাট্টা করছিস আমার সঙ্গে? তবে ভাই, ওই মাসের শেষে যখন ওই মোটা মাইনের চেকটা পাই না, সব দুঃখ ভুলে যায় ভাই। তা তোর গাড়ি কোথায়? গন্ডগোল করছে আর বলিস না, যা তা অবস্থা, গ্যারেজে পাঠিয়েছি। এই বলি, সৌরভ মৈত্র তার বিখ্যাত কালো গাড়ি ছাড়া এ তো ভাবাই যায় না। ও এই শোন, আমাকে তো আজ দেরি হয়ে যাচ্ছে, বুঝলি? এখন যোগাযোগটা রাখিস ভাই প্লিজ, ফোনটা করলে ফোনটা ধরিস দয়া করে। চল টাটা। তবে পরিষ্কার কথা শুনে রাখ ভাই, আমি কিন্তু গাড়ির ব্যাপারে তোর মতন এক্সপার্ট নই। মহাদেবদা, মহাদেবদা, ছোটদা যদি এখন বাড়িতে থাকতো, ছোটদাই আমাকে কলেজে পৌঁছে দিয়ে আসতে পারতো। মহাদেবদা, ছুটকি, ছোট বৌদি, তুমি এখানে? আলো এখানে আবার?
বলছি ইচ্ছে ঠিক আছে তো? ইচ্ছের কিছু হয়নি তো? ঠিক আছে। শোনো না, বলছি বাবা দুপুরবেলা ঠিক করে খেয়েছেন? না ছোট বৌদি, তুমি তো জানো যে বড় বৌদি বা তুমি যদি মাছ রান্না না করো তাহলে বাবা ঠিক করে খাওয়াই হয় না। শোনো না, বলছি দেখো, এই বাবার জন্য আমি একটু মাছ রেঁধে এনেছি, তুমি এটা বাবাকে দিও কেমন? আর একটা কাজ করো, এটা আজকে ফ্রিজে রেখে দাও, কাল দুপুরবেলা বাবাকে তুমি খেতে দিও। আর বলবে না যে আমি রান্না করেছি, বলবে দিদি ভাই রান্না করছে, কেমন? মনে থাকবে তোমার? ছোট বৌদি, তুমি বাবার জন্য মাছ রান্না করতেও বলোনি? আমি দেব না, এটা তুমি নিজে হাতে বাবাকে দেবে। বাবা তো ছোটদার উপরে রাগ করেছে, বাবা তো তোমার উপরে রাগ করেনি। ছোট বৌদি, তুমি নিজে হাতে দেবে। ছোট বৌদি, তুমি একবার চলো না। একদম না, যখন তুমি সাত্তকীর সঙ্গে আলাদাভাবে সংসার করবে তখন বুঝবে, যেখানে যেই বাড়িতে স্বামীর জায়গা হয় না সেখানে স্ত্রীও থাকতে পারে না, তার জায়গা হয় না সেখানে, বুঝেছো? বুঝেছি। তুমি যদি বাড়িতে যাও ছোটদা রাগ করবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমাকে যেতে হবে না, কিন্তু তুমি এখানেই দাঁড়াবে, আমি এটা রেখে আসছি। তুমি ইচ্ছেকে আনতে স্কুলে যাচ্ছ তো? আমি তো কলেজে যাব, তোমাকে ড্রপ করে দেব না। একদম নয়, ইচ্ছেটা তার বাবার সঙ্গে স্কুলে যাচ্ছে বাসে ট্রামে করে, আর আমি গাড়ি চড়ে বেড়াবো? একদম নয়। ওই দেখো, তোমাকে তো বলতেই ভুলে গেছি, তোমার ছোটদা আজকে একটা চাকরি পেয়েছে, তুমি দেখে নিও। এরপর আমাদের গাড়ি হবে, আমি সংসারটাকে সুন্দর করে সাজাতে পারবো। আর বাবাকে বলো যে তার ছোট ছেলে না, তার বৌমাকে, তার নাতনিকে খুব যত্নে রাখবে, খুব ভালো রাখবে তাদের। আমার বিশ্বাস, জানো তো, এই চাকরিটা পেয়ে তোমার ছোটদা অনেক অনেক উঁচু জায়গায় পৌঁছাবে। তখন না বাবার বুকটা গর্বে ফুলে যাবে, তুমি দেখে নিও। আমি আসছি, কেমন? ছোট বৌদি, কিছুতেই আলোকে বলতে পারবো না যে চাকরিটা নিতে পারিনি। রাত্রে অফিসের টাইম ধরেই ফিরবো। আলোকে আর কষ্ট দিতে পারবো না আমি। এখনো তো স্কুল ছুটি হতে দেরি আছে, হেঁটেই যাই। ভিড় বাসে ওঠার থেকে হাঁটাই ভালো। তোর বাবা চটিটা এখনই ছিঁড়তে হলো, ভালো লাগে না। দাদা, চটিটা একটু সেলাই করে দেবেন? হ্যাঁ, করে দেবো। সৌরভ, ও এখানে কি করছে? ও তো অফিসে থাকার কথা। লাগলো চোখে